হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালে চা বসিয়েছি। মানুষ সকালে চা খায় 8টা থেকে 9টার মধ্যে, আর আজকে আমরা চা খেয়েছি 10টার সময় টিফিন টাইমে। তো তার একমাত্র কারণ হলো বরমশাই এখনও বাড়িতে আসেনি। তো চা বানিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নেবো, আবার ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে করিনি। সেই করতে করতে যখন উনি এসছেন তখন বাজে 10টা। আর এদিকে কিন্তু আমি চায়ের আগে তরকারিটা বসিয়েছিলাম, কারণ চা করতে খেতে যেইটুকুনি সময় লাগবে তরকারি ততক্ষণে ফুটে যাবে, হাতে অনেকটা সময় থাকবে, আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে দেখো 3 কাপ চা নিয়ে ফেলেছি, বড় কাপটা আমার, আর ছোট 2 কাপ তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মার। আর তার সাথে সাথে করে নিচ্ছি মেয়ের জন্য রুটি। সবার জন্য সব কিছু হচ্ছে, মেয়ের জন্য করে নিই। আর চাটা ঢেলেও নিয়েছি, ঠান্ডাও হয়ে যাবে, থাক পরে আবার গরম করে নেব। তো মেয়ের জন্য একটা রুটি করে নিয়ে ও যে একা একা খাবে সেটাও খাবে না, খাইয়ে দিতে হবে তারপরে খাবে। তো আর এই রুটিটা সকালবেলা ওকে কিন্তু জোর জবরদস্তিই খাওয়ানো হচ্ছে, ওর ইচ্ছাকৃত নয়। কারণ ওকে যদি ওই যে উল্টোপাল্টা দোকানের খাবার খাওয়ানো হয় না, ও প্রায় দিনই ওটা খেতে চায়। তো এখন থেকে নিয়ম, এবার সকাল থেকে উঠে আটার রুটি খাবে, সে যাই দিয়েই হোক। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো। তো সকাল থেকেই আমার মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আর আমি বলতে পারিনি। আমি যদি বলি যে মাংস এনে দেবে, তাহলে ও কী বলবে জানো? বলবে আমার এখন কাজের সময় হয়ে গেছে, আমি এখন পারবো না আনতে, তুমি বাজারে যাও। আর সত্যি কথা বলতে আজকে আমার বাজারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি বা সময় হাতে ছিল না, তো সেই কারণে বলিনি। তো ভালোই হয়েছে। চলো মাংসটা এখন তাহলে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে ভালো একটু নরম হবে। আর হাতেই মশলা করতে হবে, কারণ জানো তো মিক্সিটা পুরো খারাপ হয়ে গেছে, তো বেশি সময় এদিকে দিলে চলবে না। দুপুর বাজে 1টা। তো সকালের কাছাকাছি করতে করতে প্রচুর বেলা হয়ে গেল। তারপরে গেলাম দোকানে, আর দেখতেই পেলে তোমাদের দাদাভাই মাংস এনেছে। তো মাংস রান্না করব, আর শাশুড়ি মা মাংস খায় না, তো তার জন্য এই দেখো, আউ হাতে লেগে গেছে আঠা। টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও। তো এই যে এঁচড়, এইটুকু এঁচড় রান্না করব। আর এই দেখো এদিকে সব কুটে নিয়েছি, এগুলো সব ধোবো। তাড়াহুড়ো করে করলাম, কোটা বাছা করলাম। আর এদিকে যে ভাত বসিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন মেয়েকে যাব আগে স্নান করাবো, কারণ বেলা হয়ে গেছে। তারপরে ভাতটা হতে হতে মশলা বেটে নিক, তারপরে যাব এঁচড় কাটতে। তারপরে ধীরে সুস্থে বসে বসে রান্না করবো। তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ হয়নি। আর এখানে যে মেয়ের গরম জল বসিয়েছি একটুখানি বাটিতে, ও ও যাবে একা একা স্নান করতে। তো তো আগে ওর গলা কান এগুলো ডলে দেবো, নাহলে না নোংরা বসে যায়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। কী গো কেন এই যে দেখবে, পা 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 সরাও। ওই যে মেয়ের একটু কান টানগুলো একটু ডলে দাও, কান ডলে দাও, একটু গলা ঠোলাগুলো একটু ডলে দাও রুমাল দিয়ে, তারপরে স্নান করতে চলে যাবে ও একাটা। না, বাড়িতে যখনই মাংস হবে না কেন, গন্ধ পেয়ে মেয়ে জিজ্ঞাসা করতে শুরু করে দেবে, মা হয়েছে মা হয়েছে, তাহলে মাটিতে করে একটু যাও আর ঝোল দাও, আমি বসে বসে খাবো। তো দেখো স্নান করে এসেই আমাকে সেই প্রশ্ন করে ওই যে বাটিতে করে নিয়ে বসেছে। ও একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে, চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে, দেখো কি সুন্দর বসে বসে। যে গিয়ে পুরো 2:30, আর এই দেখো রান্না একটুখানি নামালাম। এই যে মাংসের তরকারি, বেশি ঝোল রাখিনি, মেয়ে ঝোল ঝোল খেতে ভালোবাসে, মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। এখানে আছে মাংস, আর এখানে আছে এই যে এঁচড়, তেজপাতা ফোড়ন দিয়ে করেছি। আর হাঁড়িতে রয়েছে ভাত, আর কত বাসন দেখো, কত না, 2টো কড়াই, হাঁড়ি, বাটি কুড়ি, এগুলো মাজবো, গ্যাসটা পরিষ্কার করব। রান্নার বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নানটা সেরে নিয়েছি। মাঝখানে মেয়েকে খাইয়ে নিয়েছি, কারণ ভাবলাম যে স্নান করতে কাজবাজ করতে দেরি হবে, আর ওকে তো নিজের হাতে খাবে না, খাইয়ে দিতে হবে। তো সেই কারণে ওকে আগে খাইয়ে দিয়ে ঝামেলাটা মিটিয়ে নিয়েছি। এখন বাকি মাত্র শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই আর আমি 3জনে মিলে খেয়ে যেটুকুনি বাসন বেরোয় আবার ধুয়ে মেজে পরিষ্কার করে একেবারে দুপুরের ঘুমাবো। শো, শোয়ার আগে 2টো ঝুঁটি বেঁধেছে। তোর খাওয়া হয়ে গেছে,
ওই যে ওর বিছানা করে দিয়েছি, ও শুয়ে পড়, ধুপু 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 দিয়ে দিয়েছে। আর এই যে এখন স্নান করে বসে আছে। তো চলো খাবারটা বেড়ে নিই, ভাতটা বেড়ে নিই, তারপরে ঘরে নিয়ে যাব। একটু বাটিটা ধরেই নিয়ে যাব, নাহলে বারবার এখান থেকে বেড়ে বেড়ে নিয়ে যেতে পারবো না। খাবার হচ্ছে, জানা হচ্ছে গরম। এই একটু আসবে কি গো? ছ্যাঁকা খাচ্ছি, জলের বোতল নিয়ে চলো। মা কোথায় খাও? খেয়ে তো যেতে পারতো। আছে তো, শশা তো খাবে না। কি কি মশা এসেছে গো, এই মশার জ্বালা। পেঁয়াজ রয়েছে এই ব্যাগটাতে। পেঁয়াজ দেখি শোনো।